মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে দেশের অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ পৃথক দুটি গ্যাজেট প্রকাশ করেছে। একটিতে অন্তর্বর্তী সরকার বিলুপ্তির ঘোষণা আর অন্যটিতে নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। গেজেটে বলা হয়, সংবিধানের 56 অনুচ্ছেদের 3 দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন হিসেবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তার নেতৃত্বেই নতুন সরকার গঠনের জন্য সম্মতি প্রদান করা হয়েছে। এর ফলে নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই বিদ্যমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত বলে গণ্য হবে। এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন মোট 49 জন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। এদিকে সরকারি গেজেট প্রকাশের মধ্য দিয়ে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা।